চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। নতুন বলে নতুন দিনের ভিডিও দিচ্ছি। রবিবার সকাল থেকে কাজ শুরু করে রবিবার রাতে ভিডিও দিচ্ছি। সে যাই হোক, চাটা বসিয়ে দিয়ে জাস্ট মশারির দড়িগুলো খুলতে গেছি, এসে দেখি যে চা একেবারে উতলে পড়ে গেছে। কি আর করা যাবে, আমার আর নীলাদ্রির জন্য একটু চা বসিয়েছিলাম, একটুখানি চা খেয়ে নিলাম। এইবার শুরু করব আমার ঘরের কাজ। তো যাই হোক, সবার প্রথমে সরি, বৃহস্পতিবারের পর থেকে আমি আর কাজ করিনি, মানে বৃহস্পতিবার দিন থেকেই কাজ করিনি, সকালবেলার পর থেকে যেইটুখানি ভিডিও তোমাদের দিয়েছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আজকে সকাল দিয়ে আবার কাজ শুরু করলাম। একটু সমস্যা হয়েছিল, বা বলতে পারো মন মেজাজটাও খুব একটা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। আর আগের যে ভিডিও খাওয়ার আসর হ্যাংলামিতে দেখছিলে, সেই ভিডিওগুলো আগে করা ছিল, সেগুলোই তোমাদেরকে পোস্ট করলাম। তো আজকে থেকে কাজ শুরু করলাম, আশা করি আবার বেশ কয়েকদিন টানা কাজ করব। সমস্যা হলে তো আর কিছু করার নেই বলো। আর এখানে দেখো আমি কাজ করছিলাম, করতে করতে গান শুনছি, আর মোহর কোন টঙ্গে উঠে বসে আছে। চলো রান্না বান্নার প্রিপারেশান শুরু করি। ওই যে বললাম দিনের ভিডিও দিতে হবে, তাই ছোটোই ভিডিও এখন পোস্ট করব। এখানে দেখো শাটিং মাছ আর তেলাপিয়া মাছ বার করে রেখেছি, মায়ের আর আমার দুজনেরই ভিডিও করব। বেশ দু একদিন ছুটি নিয়ে নিয়েছি, তাই কাল যে সোমবার তার বাহানা করে আর কাল ছুটি নিতে পারবো না, কালকে তো আবার উপোস আছে। তোমরা অনেকেই বলো যে আমার চিকেনের গায়ে একটুখানি মাঝে মাঝে একটুখানি লাল লাল দাগ থাকে। আসলে আমাদের চিকেনগুলো এখানে না একদম পরিষ্কার করে দেয় না। তো আজকে এই জন্য একটুখানি ভিনিগার জলে ভিজিয়ে রাখলাম। ভিনিগার জলে দেওয়ার পরে কিন্তু মাংস খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই লাস্টবার আমি আজকে তেলাপিয়া মাছের চচ্চড়ি দিচ্ছি রেসিপি, আর কিন্তু দেবো না। বহুবার সবাই বলছো দিদি তেলাপিয়া মাছের চচ্চড়িটা খেতে ইচ্ছে করছে, কিন্তু রেসিপি খুঁজে পাচ্ছি না। যাই হোক, জ্যান্ত ছোট মাঝারি বড় যেরকম সাইজের তেলাপিয়া মাছ পারবে নেবে, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজতে বসাবে, তবে এক পিঠ ভাজবে, আর কোনো মাছই কড়া করে ভাজবে না। দেখো আমি এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে একদম কুচি কুচি করে পেঁয়াজ আর কুচি কুচি করে আলু এই ভাজা আধ ভাজা মাছের ওপর দিয়ে দেবো। এবার এই টেক্সচারটা কেমন হবে সেটা তো আমি তোমাদেরকে না, মানে আমার ভয়েসের মাধ্যমে বোঝাতে পারবো না। যাতে তোমার মাছটা এতটাও ভাজা হবে না যে নিচটা পোড়া লেগে যায়, আবার এত কম ভাজা হবে না যে কাঁচা থাকে। তো এখানে দেখো আদা রসুন ঘষুনিতে ঘষে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এর উপর দিয়ে ছড়িয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে এটা একটুখানি মাখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার তোমরা বলবে এটাতে একবারে মাখিয়ে বাটি চচ্চড়ির মতনও করা যেত, না ওইটার অন্যরকম টেস্ট, এইটার অন্যরকম টেস্ট। ওইটা একটা চচ্চড়ির রেসিপি মানে টেস্ট করবে, এটা অনেকটা তন্দুর টাইপের ফ্লেভার দেবে, বুঝলে তো। তো তারপরে দুখানা টমেটো উপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেবো মোটামুটি 15-20 মিনিটের জন্য। আর এখানে আমি এটা হতে হতে শাটিং মাছটা ভেজে নিলাম। এই মাছটা আমার বাবার খুব পছন্দের, আমার মায়ের খুব পছন্দের, এখন নীলাদ্রিরও খুব পছন্দের, কারণ একটাই কাঁটা, তাও খুব নরম। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে, আলুর দিয়ে টমেটোর দিয়ে এইরকমভাবে। এবার এটাকে আস্তে আস্তে করে আদা রসুনের যে ঘষুনিতে ঘষে দিয়েছিলাম, ওটা আস্তে আস্তে করে উপরে মাছের আর আলুর মধ্যে একটু স্প্রেড করে দিতে হবে, জাস্ট একটু হালকা হালকাভাবে। এখনই তেলটা গরম হতে হতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন আর মর্নিং নেই, প্রায় 12টা বেজে গেছে, আর আমি রান্না করছি, এখনও অনেক রান্না বাকি। আর এদিকে তোমার হচ্ছে গিয়ে কী যেন বলে, সেটা হচ্ছে কি সরি, আমি বৃহস্পতিবার থেকে কোনো রকম ভিডিও করিনি। যে ভিডিওগুলো তোমরা দুদিন দেখলে সেই ভিডিওগুলো আগের ভিডিও ছিল। আজকে হচ্ছে সানডে, আজকে থেকে ফাইনালি কাজকর্ম শুরু করলাম। কি কারণে ভিডিও করিনি এই 2-3 দিন সেটা না হয় এখন বলছি না, কারণ মনে হয় না এখন সেটা রিভিল করা বা এখন বলাটা আমার ঠিক হবে। তো কিছু সমস্যার জন্য ভিডিওটা করিনি, একটুখানি ডিস্টার্বও ছিলাম 2 দিন মতো। তো কালকে থেকে সমস্ত কিছু ঠিকঠাক করেছি যে আজকে থেকে ভিডিও শুরু করব, তো সেই জন্য কাজ শুরু করলাম। অনেক রান্না আছে, আজকে আরও একটা নতুন কাজও শুরু করছি, আজকে রবিবার। তো দেখতে থাকো কি করছি নতুন কাজ। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি এই কাজটা করো, তো দেখতে থাকো কি নতুন কাজ শুরু করছি। এই যে শাটিং মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আলু আর বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে, অনেকে আমাকে বেগুন খেতে বারণ করেছে, সেই কারণে এর মধ্যে আর বেগুনটা দিইনি। একদম গা মাখা ধনেপাতা বাটার ঝোল করব। এই দেখো আমার তেলাপিয়া মাছের চচ্চড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর আমি যখন এরকম করে তুলছি দেখো এক ফোঁটাও কিন্তু লাগছে না, আর মোটামুটি একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে।
গেছে। আমি তোমাদেরকে নামিয়ে দেখালে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এই দেখো একদম পুরো রেডি হয়ে গিয়েছে, আর এক ফোঁটাও কিন্তু আমার কড়াতে কোনো জায়গায় পোড়া লাগেনি। এবার এই ব্যাপারটা তোমরা কি করে করবে সেটা তোমরা বুঝে করবে, এর ট্রেনিং আমি দিতে পারবো না। তো যাই হোক, এবার মাংসটা রান্না করব। মাংসের রেসিপিটা না আমি এর পরে একদিন দিয়ে দেবো, কারণ এই সময় আমি অন্য একটু কাজ করছিলাম, তো সেই কারণে মাংসের রেসিপিটা পুরোটা করা হয়নি। তো আবারও বলছি, তোমরা যেইভাবে মাংস রান্না করো আমিও ওইভাবেই মাংস রান্না করি, কিন্তু আমার ওই 3-4টে লাইট থাকে বলে দেখতে অত অ্যাট্রাকটিভ লাগে। তো যাই হোক, এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমরা রেশন থেকে মোটামুটি 15 কেজি করে চাল পাই। তো আমি ভাবলাম যে এই চালটাকে কাজে লাগানো যাক। প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন আমার আমার পাড়াতে যে রাস্তার কুকুরগুলো রয়েছে তাদের একটু সুন্দর করে খাইয়ে। তো আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবে করেছি। আমি সত্যিই জানি না কুকুরদের কি দিতে নেই, কুকুরদের কি দিতে আছে। আজকে প্রথমবার ট্রাই করলাম। যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। এখানে দেখো আমি একটুখানি গাজর আর একটু ভেন্ডি নিয়ে এসেছিলাম। আর এখানে না আমার মনে হয় মাংসের টুকরোগুলো, মানে এখানে গলা ছিল, পা ছিল, এগুলো সব ছিল। জিনিস দেখাই তোমাদেরকে, চলভাবে পুজো দিচ্ছি, মানে সরি আমি রান্না করতে করতে এই ঘরে এসেছি ফোনটা চার্জ করতে। দেখো মোমো কী করছে, চলো। রাধা 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 রাধা। কাল থেকে আমার কাউন্টার, মানে আমি যতটুকুনি কাউন্টিং করেছিলাম কাউন্টারে, তারপর দেখছি ও স্নান করে উঠে বসে পড়েছে। আমি বিশ্বাস করো আমি ওকে বলিনি একবারের জন্য যে তুই যা গিয়ে নাম কর। বাবারে বাবা, ভীষণ ভালো লাগে যখন দেখি না বলতেই এগুলো করে। তো যাই হোক, মনটা ভরে গেল আমার আজকে। তো সব সবজি আর ওই তোমার মুরগির যে ছাড়টা থাকে ওগুলো আমি এই ভাতটার মধ্যে একসাথে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। চলো আরও একটা রেসিপি তোমাদের সাথে এর মধ্যে শেয়ার করিনি। আজকে আমি চুনো মাছের বড়া বানাবো, চটকে পটকে না, একদম গোটা গোটা চুনো মাছগুলো থাকবে। চুনো মাছ দিয়েছি, তার মধ্যে দিয়েছি সুজি, তার মধ্যে দিয়েছি একটুখানি আটা বেসন, তার মধ্যে দিয়েছি অল্প একটু পোস্ত, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি করে মেখেছি। ও নুন মিষ্টি দিয়েছি, আর উপর দিয়ে অল্প একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম যাতে ওই মাছের আঁশটানি গন্ধটা না থাকে। আমি কিন্তু মাছের কোনো তোমার কিচ্ছু ছাড়াইনি, মাথা টাথা, মাছটাকে জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো মতো তোমার মেখে মোটামুটি 0.5 ঘন্টা 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যাতে মাছের গায়ে মশলা টশলাগুলো ভালো মতো মেখে যায়। আর আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি, যাতে করে ওই মাছের ডিমের বড়া বা অন্যান্য বড়ার মতো মাছগুলো একটু জলো জলো টাইপের হয়ে যায়। কিছুক্ষণ রেখে দিলে এমনিই নুন দেওয়ার জন্য মাছ থেকে জল ছাড়বে, তো সেই কারণে আমি বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। এটা যদিও পরে ভাজবো। তো এখানে দেখো ওর ওই যে কুকুরগুলোর খাবার বসিয়েছিলাম, ওদের জন্য ওই খাবারটার মধ্যে আবার একটুখানি আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আসলে পাড়ার কুকুরেরা তো বাড়ির পোষ্যদের মতো এত হেলদি খাবার খায় না, তাই ভাবছিলাম ওদেরকে এই খাবারটা হজম হবে, মানে ওরা কি খেতে চাইবে। কারণ আমরা সবাই বেশিরভাগ মানুষেরা ওই তেল মশলা দেওয়া খাবার যেটা আমাদের উচ্ছিষ্ট থাকে সেটা মেখেই ওদেরকে খেতে দিই, এবং ওরা ওই রকমভাবে খাবার খেয়েই অভ্যস্ত হয়ে গেছে। তো এই রকম খাবার ওদের মুখে রুচবে কি না এটা নিয়ে আমার একটু চিন্তা ছিল। তো যাই হোক, মোটামুটি আমি এটার মধ্যে আবার একটু হলুদও দিয়েছিলাম, আর মা বললো একদম নুন না দিলে ওদের টেস্ট লাগবে না, তো আমি একটু নুনও দিয়েছি। জানি না এরপরে কি কি দিতে হয় বা কি না দিতে হয়। দেখো মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো মতো চটকে মোটকে নিয়ে তারপর চলো দিয়ে আসি গিয়ে। এই যে দিয়েছি, একজন একজন করে আসছে, মা ডেকে নিয়ে আসছে সবাই আস্তে আস্তে। মোটামুটি এই যে 2-3টে চলে এসছে। আজকে প্রথম দিন দিলাম তো কি ঝগড়া করছিল জানো না, এ ওকে খেতে দেবে না, ও ওকে খেতে দেবে না, সে কি জ্বালা জ্বালা গো। তো যাই হোক, ওই একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়েছিলাম, এদিক দিয়ে ওদিক থেকে সবাইকে তাড়াচ্ছিলাম। খেয়েছে মোটামুটি অল্প বিস্তর সবাই মিলে। আর এখানে আবার আরও 2-1জন এসেছিলো, ওই 3-4জন খাওয়ার পর এদিকে আরও 2-1জন এসেছিলো। মা বলছে তুই লাইন দিয়ে দিয়েছিস, ওরা কি ভোজ খেতে বসেছে, দূরে দূরে দিতে হয়। যাই হোক, আমি শিখছি আস্তে আস্তে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে উপরে চলে এলাম। এই হচ্ছে গিয়ে আমার চিকেন কষার ফাইনাল লুক। আর চলো বড়াটা
এরপর ভেজে নিই। বড়াটা ভাজার জন্য মানে কেমন হবে সেটা নিয়ে আমি একটুখানি চিন্তায় রয়েছি। এই দেখো আমি আবার এর মধ্যে জাস্ট অল্প একটু আবার উপর দিয়ে বেসন না ছড়িয়ে দিয়েছি, জাস্ট অল্প একটুখানি দিয়ে হালকা তেলে, মানে তোমরা তো জানো যে আমি বড়া ভাজি তেল গরম না করে একদম হালকা গরম তেলে একটু একটু করে বড়াগুলোকে ছেড়ে দিয়েছিলাম। বিশ্বাস করো কি ভালো খেতে হয়েছিল, মানে আমি না জাস্ট কল্পনাই করতে পারিনি যে চুনো মাছের বড়া এত ক্রাঞ্চি হবে। আমার যতদূর মনে হয় সুজিটা দেওয়ার জন্য এতটা সুন্দর ক্রাঞ্চি হয়েছিল। তো যারা চুনো মাছ খেতে চাও না একটু তিতো বলে, তারা কিন্তু এরকম বড়ার মতো ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। এই দেখো একদিক ভাজা হয়ে গেছে হালকা তেলে, তেল কিন্তু একদম হিট নেই যাতে ভিতরটা ভাজা না হয় বা একটু গন্ধ বেরোয় বা একটু হালকা কাঁচা কাঁচা থাকে। তো চলো বড়াটার ফাইনাল লুক দেখাই, আর কেমন খেতে হয়েছিল সেটা তো খাওয়ার আসরে অলরেডি তোমরা দেখেই নিয়েছো। এই দেখো এটা হচ্ছে বড়া, পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দিইনি। তো এই তো মোটামুটি আমার কাজকর্ম শেষ হয়ে গেল। চলো এবার ভিডিও শুরু করি। তো আমার এই খাওয়া দাওয়া হলো, আমি ভিডিও করে জাস্ট উঠলাম, মুখ হাত পা ধুয়ে আসলাম। আর তোমার আচ্ছা আমাকে সত্যি করে বলবে তো আমার এই জায়গাগুলো অনেকটা কমেছে না গো? তো যাই হোক স্বপ্ন দেখছি। আর কি বলে জানো, আমার আজকের ভিডিওটা আমাকে এখানেই দুপুরবেলা শেষ করে দিতে হবে। আর তোমরা অনেকেই বলছো দিদি ভিডিও অনেক ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি জানি, আমাকে এখন দিনের ভিডিও করতে হচ্ছে, পোস্ট করতে হবে। আমি আর ছুটি তো নিতে পারবো না। তো আমার এখন একটাই কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে একদিনে 2টো ভিডিও করতে হবে। লাইক ডেলি ব্লগ করতে করতে একদিন তোমাদের সাথে গল্প করার ভিডিও করতে হবে। কারণ একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আমি। কারণ একজন আমাকে ইনস্টাগ্রামে বেশ কিছু কোয়েশ্চেন পাঠিয়েছে যে দিদি এটা নিয়ে ভিডিও করো। তো তোমরা যারা আমাকে এইরকম কোয়েশ্চেনের ওপরে ভিডিও করতে বলতে চাও তারা অবশ্যই আমাকে একটা মেসেজ করে দিও ইনস্টাগ্রামে। তো সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে। তো সেই ভিডিওটা করে মানে সারাদিনের ব্লগ করতে করতে ওই রকম একটা ভিডিও করে দিলে তাহলে আমার ভিডিওটা আমি বড় করতে পারবো, মানে সারাটা দিন দেখাতে পারবো। আজকে যেমন ধরো সকালবেলা কি করেছি থেকে দুপুরবেলা পর্যন্ত আমাকে ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে, কিছু করার নেই। কালকে আবার সোমবার, ঠাকুর করে কালকের উপোসটাও যেন করতে পারি। তো দেখা যাক কি হয়। কালকে যদি করতে পারি তাহলে 3টে হবে, 4টে করব ইচ্ছে তো আছে, বাট হয়তো না। তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বক বক করে আর ভিডিও বাড়াচ্ছি না, কারণ আর এখন একটুখানি আমি রেস্ট করব। আর মোহর চলে গেল ক্যারাটে ক্লাসে, আর আমি এই টেবিল কিচ্ছু তুলিনি, আমি খেয়ে নিয়েছি। এখন আমি একটুখানি আগে রেস্ট করে নেবো, বিকেলবেলা তাড়াতাড়ি উঠে এগুলো সব পরিষ্কার করবো। তো চলো প্লিজ এই কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের মতো টাটা।